হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল শুরু হয়ে গেছে আমার ব্লগ এবং স্পেশাল ডে। আজকে আছে ভীষণ স্পেশাল একটা ডে, আমার হাজব্যান্ডের আজকে বার্থডে। তো আমার হাজব্যান্ড কিন্তু ফ্রিজ খুলে অলরেডি দেখে নিয়েছে কী কী এনেছি। ঠিক আছে, লুকানোর চেষ্টা করেছিলাম কিন্তু লুকোতে পারিনি বেশি কিছুক্ষণ। ঠিক আছে, তো ধোসা বানাচ্ছিলাম, প্রথমটা উঠছিলই না, তো এই দিকেরটার জন্য এই সাইডের নরম হয়ে গেছে, কিন্তু এটা ভালো হয়েছে। এর পরেরগুলো দুটো কিন্তু আরও ভালো হয়েছিল। ঠিক আছে, তো সমস্ত দোসা করে কিন্তু ঠাকুর মন্দির পুজো করতে যাব। দোসাগুলো নরম হয়ে গেছিলো অনেকটাই, কিন্তু শক্ত শক্তও ছিল। ঠিক আছে, তো খেতে ভালো লাগছিলো, বেশ খেতে ভালো লাগছিলো। একটা বাদামের চাটনি করেছিলাম আমি, যে বাদামের চাটনি দিয়ে খাওয়া হয়েছে। বাদামের চাটনি সেই ছবিটা আমি লাস্টে পোস্ট করে দেবো, ছবিটা দেখে নিও। আর এই হয়েছে মিষ্টি, আমি যেগুলো কালকে বানিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তোমার সাথে। কালকে যখন বানাচ্ছিলাম তখন মিষ্টিগুলো তখন হাজব্যান্ড চলে এসেছিলো, তখন এটা ওটা টুকটাক কাজ করতে তখন আর হলোই না যেমন শেয়ার করা। আমি আর কালকে ব্লগটাও বেশি কন্টিনিউ করতে পারিনি। চলো, আর দইটা দেখাই, দইটা কেমন বসেছে তোমার সাথে শেয়ার করি। চলো, দইটার ভাতটাকে আমি একটু উল্টে দেখাই যে দইটা কেমন বসেছে। ঠিক আছে, ভালো করে শক্ত করে ধরলাম, উল্টে দেখালাম। ঠিক আছে, কি বুঝতে পারছো কেমন বসেছে দইটা খুব সুন্দর বসেছে। ঠিক আছে, তো জাস্ট আমি ওটাকে আবার একটু পরেই ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ রীতিমতো প্রচণ্ড গরম আছে। কারণ দেখো একদম শক্ত কাঠ হয়ে, মানে যেরকমভাবে ভাবো না যে ফ্রিজে ঢোকালে হয়তো শক্ত কাঠ হয়ে যায়, না, কিন্তু ওই জন্যই হাত দিয়ে দেখিয়ে দিলাম, নরম তুলতুলে এখনও আছে। তো যাই হোক, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এখানে সমস্ত ঠাকুরকে আজকে আমার হাজব্যান্ডই পুজো করে দিয়েছে। ও আমাকে বললো যে আমি পুজো করবো, তবে ঠিক আছে করে দাও, কারণ নিজের বার্থডেতে পুজো নিজে করতে ইচ্ছা হয়, সত্যি হয়। তখন ঠিক আছে, তুমি পুজো করে দাও। চলো, রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি আর সাথে ব্যাগ। চলো, মন্দিরে চলেও এসেছি, প্রসাদ নিয়ে, সমস্ত ফল মিষ্টি নিয়ে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো মন্দিরে এখানে মন্দিরে পুজো চলছে। কিছুদিন পর মানে সানডের ব্লগ চোখ রাখো, তাহলে বুঝতে পারবে যে এইখানে আরও কেন এসেছিলাম, মানে স্পেশালি কেন আরও এসেছিলাম এখানে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সেটা সানডের ব্লগ দেখতে গেলে সেটা সানডের ব্লগ দেখতে হবে। ঠিক আছে, তো স্পেশালি কেন গেছিলাম ওখানে পুজো দেওয়ার জন্য। আর এখানে যে দেখতে পাচ্ছ ধোসা আর ওই যে বাদামের চাটনি কারি পাতা দিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর খেতে লাগছিলো। আর সাথে ঠাকুরের প্রসাদের মিষ্টি, কারণ এটা আমাদের পুরো নিরামিষ ছিল। তো সকালবেলাটা নিরামিষ টিফিন দিয়ে খুব সুন্দর কাটলো। তো ঘরে দুটো ক্যাপসিকাম ছিল, ওই ক্যাপসিকামগুলোকে তুলে নিয়ে আসলাম। আজকে ভাবলাম প্রথমে পোলাও করবো, কিন্তু আগেরবার গরমে যখন পোলাও করেছিলাম আমার হাজব্যান্ড তখন খুব ঢেকুর উঠছিল, শরীরটা খারাপ লাগছিল। ঠিক আছে, তার জন্য আমি ঠিক করলাম যে না, আজকে আর পোলাও বানাবো না, আজকে ফ্রাইড রাইসই বানাবো। তো ওই জন্য কম করে, ভীষণই কম, মানে আজকের সাথের জন্য নয়, সকালবেলা দিনের বেলার জন্য, দুপুরবেলার জন্য চিকেনটা নিয়ে নিয়েছি। রাতের জন্য আলাদা করে রাখা আছে, আবার কালকের জন্য আলাদা করে রাখা আছে। তো ভাতটা দেখো, ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু হয়ে গেছে। প্রথমে হয়েছিলাম এটা কিন্তু বিরিয়ানি, দারুণ হতো বিরিয়ানিটা। ঠিক আছে, চালটাও খুব সুন্দর হয়েছিল চুটচুটে, আর এদিকে যে মাংসটাও কিন্তু সেরকমভাবে বিরিয়ানির মতোই হয়ে গেছিলো। যাই হোক, কী করা যাবে, বিরিয়ানি আমার মেয়ে খায় না, হাজব্যান্ডকে ভালোবাসে, পছন্দ খেতে, কিন্তু আমার মেয়ে আবার বিরিয়ানি খেতে পছন্দ করে না। যাই হোক, এখানে ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ক্যাপসিকামটা দিতে আমার ভালো লাগলো, মানে ক্যাপসিকামটা এতগুলো হয়েছে কুচি করে কেটেছি, বেশ ভালো লাগছিলো খেতে। বাড়ির ক্যাপসিকাম বিনা সারের খেতে কেমন লাগবে ভাবো তো তুমি। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ফ্রাইড রাইস করেছিলাম, মিষ্টি দই, আম পাকা, আর সাথে হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, আমার হাজব্যান্ডের স্পেশাল বার্থডে লাঞ্চ। চলো দিয়ে দিই খেতে, তারপর সুইমিং যেতে হবে। সুইমিংয়ে চলে এসেছি, একটু লেট হয়ে গেছিলো, 5 মিনিট পরে ও নেমেছে। ঠিক আছে, তো করে নিচ্ছে, লাস্ট করে নিয়ে ওকে বড় পুলে বারবার দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু ও বড় পুলে নামতেই পারছে না রীতিমতো, মানে ও পুরো ডুবে যাচ্ছে আর কি। তো সেই জন্য খুব ভয় পাচ্ছে বড় পুলে নামালি। তো এখানে করছে সুন্দর, এখানেই করুক। আবার বড় পুলে দিয়ে দিলাম, ফালতু যদি ভয় খেয়ে যায় তখন আরেক ঝামেলা। হ্যাঁ, তখন লাস্টটা সুইমিং করতেই আসবে না। তো ওই জন্য যেটা করছে সেটাই করুক। যেদিন আমার মেয়ের সুইমিং যায় সেদিন কিন্তু আমার মেয়ে আমার কাছে পড়তে যায়। ঠিক আছে, টিউশন ব্যাচে পড়তে যায় যেদিন সুইমিং থাকে। তো মঙ্গলবার সুইমিং থাকে এবং শুক্রবার সুইমিং থাকে। তো আজকে শুক্রবার, তো যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা থেকে জুড়েছে নাটক, আমি যাব না, আমার বাবার আজকে বার্থডে, আমি সেলিব্রেট করব, আমি আজকে যাব না। তো বেলুন ফুলানো হয়ে গেছে, দেখতেই পেয়েছিলে, এবং টাঙানো হয়ে গেছে। এখানে বাবা আর মেয়ে দুজনের নাচ চলছে। ঠিক আছে, তো কেকটা তোমার সাথে শেয়ার করে দিলাম একটু ভিডিও তুলে। ঠিক আছে, ছবি তো অবশ্যই পোস্ট করবো লাস্টের দিকে। এখন একটা কেকটা ছবি তুলে নিলাম, মানে ভিডিও তুলে নিলাম। তারপরে এখানে দেখো আমার মেয়ে তার মানে বাবাকে কার্ড দেওয়ার জন্য অপেক্ষা করছে, কখন কার্ডটা দেবে।
ঠিক আছে। তো কার্ডটা দেওয়ার জন্য ছবিটা তুলে নিলাম, তারপরে বার্থডে সেলিব্রেট হয়ে যাক। চলো। চলো আগে কিছু ছবি শেয়ার করে দিই, তারপরে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিও। তো বাকি ভিডিওটা দেখে নিও। তো সেই ছবিগুলো শেয়ার করে দিচ্ছি আগে, যেগুলো আমরা সেলিব্রেট হওয়ার সময় কেক কাটিংয়ের সময় তুলছিলাম। তো আজকে আর সেরকম কিছু গিফট কিনতে পারিনি হাজব্যান্ডের জন্য। এই দুটোই আমি কিনেছিলাম, ওই চকলেট কিনেছিলাম আর কেক কিনেছিলাম। চকলেটটা হোমমেড বলেইছিলাম, আর কেকটা কিনেছিলাম। তো হাজব্যান্ডের জন্য অন্য কিছু কেনার ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, কিন্তু আর যাওয়া হয়নি। আর মানে যেটা আমি কিনতে চেয়েছিলাম, একটা ভালো জামা কিনতে চেয়েছিলাম, হাফ হাতা যে শোয়ের জামাগুলো হয় সেই জামাগুলো কিনতে চেয়েছিলাম, কারণ গরম তো এখন ওই ধরনের জামা প্যান্টগুলোই ভালো লাগবে পরলে আর কি, ঠিক আছে। তো সেরকমভাবে নরম দেখে কিনতে চেয়েছিলাম। তো আমার মনে হলো যে না, যদি হাজব্যান্ডের পছন্দ না হয় আবার ফেরত ঘুরোতে খুব ঝামেলা থাকে, তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একবারেই হাজব্যান্ডকে নিয়ে তারপরে যাবো। তো যাবো কিছুদিনের মধ্যে, গিয়ে আমি হাজব্যান্ডের জন্য একটা কিনে নিয়ে আসবো। ওর জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছি যে এটা কিনবো, একটা হাফ জামা কিনবো, সে ভেবে রেখেছি আগে থেকেই। তো সমস্ত ছবি তোমার সাথে শেয়ার করে দিলাম, খাবারের প্রত্যেকটা রাতের খাবারের, সকালের খাবারের এবং দুপুরের খাবারে শেয়ার করে দিলাম ছবিগুলো। তো সকাল থেকে সাংঘাতিকভাবে পরিশ্রম গেছে আমার, তো ভীষণ কোমরে ব্যথা করছে। তো আজকে আর রাত্রেবেলায় বেশিক্ষণ যেতে থাকতে পারছি না, মানে রাত্রি করে শুয়ে পড়বো। চলো, ওরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। রাতের ডিনার তো দেখেই নিয়েছো, ছবি টবি তুলে নিয়েছিলাম, বেশি ভিডিও করার সুযোগ হয়নি। তো ছবি টবি তুলে নিয়েছিলাম। রাতে গরমে ঘেমে টেমে একাকার হয়ে নান বানিয়েছি, ঠিক আছে, বাটার নান, গার্লিক বাটার নান বানিয়েছিলাম, আর আফগানি চিকেন বানিয়েছিলাম, তার সাথে তো মিষ্টি ছিলই। কালকের ব্লগে দেখানোই হয়নি যে মিষ্টি বানাচ্ছিলাম আমি, দইটা বানানোর পর মিষ্টিই বানিয়েছিলাম। তো ওটা দেখানোর সুযোগ হয়নি, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজকর্ম করেছি কালকে রাতেবেলা, আর কোনো ব্লগ মানে ভিডিও তোলার সুযোগই, মানে ভিডিও তুলতেই ভুলে গেছি আমি আর কি। তো ওই মিষ্টিটা করেছিলাম আমি কালকে, তো কাল রাত্রেবেলাতেই মিষ্টিটা বানিয়েছিলাম, গোলাপ জামুনটা। চলো, মেয়ে বিছানা বাগাচ্ছে, শুরু করে দিয়েছি বাগাতে। বললাম যে বিছানাটা আমার চটপট করে বাগিয়ে নাও, তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত বিছানা বাগিয়ে নিই, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়ি তাহলে। তোমরা এখন কি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে, এবং খুব সাবধানে থেকো সবাই, বেশি করে জল খেও, স্মাইল করতে একদম ভুলো না। টাটা।